সুতপা আপনাদের নিজেদের চ্যানেল শর্ট অ্যান্ড সুইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন এবং সহজ পদ্ধতিতে বানানো একটা নতুন কেকের রেসিপি, রসমালাই কেক। যে কেকটাতে আমি খুব অল্প জিনিস ব্যবহার করব এবং খুব সুন্দর একটা কেক বানাবো। আর আমার চ্যানেলের সঙ্গে থাকবে নতুন নতুন কিছু। আসুন শুরু করি। এখানে কি করেছি, আমি বাজার থেকে রসমালাই কিনে নিয়ে এসেছি। আপনারা কিনে নিয়ে আসতে পারেন, রসমালাই ক্রাশও পাওয়া যায়। এবার সেখান থেকে আমি রসমালাইগুলোকে আলাদা করে, রসটাকে আলাদা করে রেখেছি, ক্ষীরটাকে যেকে বলে। সেটা খুব গাঢ় ছিল, যেটা আমি কেক শোকের জন্য ব্যবহার করব। তো তার জন্য মধ্যে আমি একটু দুধ দিয়েছি, উষ্ণ দুধ দিয়েছি, আর একটু মিল্ক পাউডার দিয়ে ওটাকে মিশিয়ে রেখে দিয়েছি আলাদা করে। আর যে রসমালাইগুলোকে ছিল সেগুলোকে আমি চামচ দিয়ে টুকরো টুকরো করে নিলাম। এটা পরে কাজে লাগবে, দেখবেন কি কাজে লাগে। এবার এখানে আমি 6 ইঞ্চি কেক টিনে কেক দুটোকে বেক করে নিয়েছি। দেখুন হোমমেড প্রিমিক্স দিয়ে বানানো, কতটা স্পঞ্জ হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা টল কেক হবে। আর এটা অ্যানিভার্সারিকে আপনারা দেখতেই পেয়েছেন প্রথমেই ভিডিও শুরুতেই। খুব একটা ক্লাসি লুকের একটা কেক, খুব অল্প পরিশ্রমে কিন্তু খুব সুন্দর দেখতে কেকটা আমি বানাবো। প্রথমে কেকের লেয়ারগুলো কাট করে নিয়েছি আমি। দেখুন কতটা স্পঞ্জ লেয়ারগুলো। এবার এটা যদি কারোর কাছে টল কেক টিন থাকে, একটা কেক টিনেই বানালে হয়ে যেত, কিন্তু আমার কাছে কোনো টল কেক টিন ছিল না বলে আমাকে আলাদা করে বানাতে হয়েছে। এবার ওই যে রসমালাইয়ের রসটা দিয়ে, দুধ দিয়ে আমি লিকুইডটা বানিয়েছিলাম কেক শোক করার জন্য, সেটাতে কেকটাকে শোক করে নিলাম। কেক শোকটা কিন্তু জরুরি, আমি বরাবরই বলি। আর এই ক্রিম দিয়ে এবার এটাকে স্প্রেড করে নিলাম। এবার আপনারা যদি এখন বাজারে রসমালাই ক্রাশ পাওয়া যায়, যদি মনে করেন রসমালাই ক্রাশ ইউজ করবেন না, তাহলে বাজার থেকে রসমালাই কিনে নিয়ে আসলেন। এইভাবেই যেখানে আমি ক্রাশ দিলাম সেখানে রসমালাই দিতে হবে। কিন্তু আমার কাছে রসমালাই ক্রাশটাও ছিল, আমি ওটা ইউজ করার পর এই যে রসমালাইগুলোকে দিয়ে দিলাম। কারণ তারপরে যদি এক একটা বাইট নিই না, মানে একবার কামড় দিলে আমার মুখে একটা ক্ষীরের একটা মাখনের ক্রিমি একটা টেস্ট আসবে, যেটা খুবই ভালো লাগবে খেতে। আমি টেস্ট করে দেখেছি, কেকটা আমার ভালোও লেগেছে খেতে। এটা আমি ফার্স্ট টাইম রসমালাই কেকটা, মানে কেক ফার্স্ট টাইম বানালাম না, আমি এই রসমালাই কেকটাই ফার্স্ট টাইম বানালাম। এই ফ্লেভারটা আমার বানানো হয় না, ম্যাক্সিমাম টাইম আমার পাইনঅ্যাপল, বাটারস্কচ কিংবা ম্যাঙ্গো বানানো হয়, ভ্যানিলাও বানানো হয়, চকলেট হয়। কিন্তু এই রসমালাই কেকটা আমি প্রথমবার বানালাম, কিন্তু আমার কেকটা টেস্টটা খুব ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি এই কেকটা আমি আমাদের জন্যই বানিয়েছি, মানে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমি কেকটা বানিয়েছিলাম। তো আর আমি নিজেও কেকে কালার দেওয়া পছন্দ করি না। আমি আমার কাস্টমারদের সবাইকেই রেকমেন্ড করি যে কেকে যত কম পারা যায়, যদিও কালারটা ফুড কালার থাকে, কিন্তু যতটাই কম পারা যায় কেকের কালার কম ইউজ করা উচিত, যেহেতু বাচ্চারাও কেক খায়। আর যারা হোম বেকার তারা খুবই এদিকে ধ্যান দেন, মানে খেয়াল করেন। আপনারা যারা দেখছেন, সবসময় আমি রেকমেন্ড করবো আশেপাশে যদি হোম বেকার থাকে তাদের কাছ থেকে কেক নেবেন। দোকানের থেকেও, অ্যাকচুয়ালি দোকান থেকেও যদি নেন না, কালারটা কম ইউজ করবেন। আর আমার কেকের এই চ্যানেলে অনেকগুলো, মানে আমার এই ভিডিওতে আপনারা অনেক টিপস আর ট্রিক্স আমি এখানে বলবো, দেখবেন কিছু টিপস আছে যেগুলো আপনি অন্য কোনো ভিডিওতে চ্যানেলে পাবেন না। এবার এটাকে ক্রিম দিয়ে, যেহেতু আমি এটা নিজেদের জন্য বানাচ্ছি, আমি ক্রিমটা কমই ইউজ করি, কারণ আমাদের ম্যাক্সিমামই সময় নিজে কেক বানাতে হয় বলে বাড়িতে প্রায়ই খাওয়া হয়, আর অতটা ক্রিম আমাদেরকে পছন্দ করে না। আর তাছাড়া আমি অল্প ক্রিম ব্যবহার করলেও এখানে যে ডিজাইনটা দেওয়া হয়েছে না, সেটা আপনাকে বোঝাই যায় না যে এখানে অল্প ক্রিম ইউজ করা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই কেকটাকে ফিনিশিং করতে হবে, একটু সময় লাগবে। আমার কিছুটা স্কিপ করা, মানে কেটে দেওয়া আছে, বা কিছুটা স্পিড বাড়িয়ে দেওয়া আছে, তা নাহলে অনেকটা ভিডিও লং হয়ে যাচ্ছিলো। তো আমি ভালো করে, এটা বেশ সময় লেগেছে আমারও, সময় ধরে ধৈর্য ধরে এগুলোকে করতে হবে। দেখুন কেক বেকিং শেখা বা কেক শেখাটা খুবই সহজ জিনিস, শুধু একটু ধৈর্য ধরে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে। আর ভিডিওর মাঝখানে যে টিপস বা যে কথা বা নজল বা যে জিনিসগুলো আলোচনা করা হবে, সেগুলো সাথে সাথে নোট করে লিখে নিতে হবে, তাহলে কিন্তু কেক বেকিং শেখা যাবে। এইখানে আমি দেখছিলাম যে সাদা সাদা কেমন লাগছে, তা আমি একটু হোয়াইট চকলেটটাকে মেল্ট করে, এটা আমি দুধের সাথেই করেছি, মেল্ট করে ড্রিপারের ব্যবস্থা করলাম। এই যে দেখুন না, কেকের চারপাশ একটু ফাঁকা দেখা যাচ্ছে, এটা আমি ডিজাইন দিয়ে মেকআপ করে দেবো। যখন আমি যদি বাইরে বেশি ক্রিম ইউজ করি, তার উপরে যখন আবার ডিজাইন দেবো, তখন বড্ড বেশি ক্রিম হয়ে যাবে। বা যারা ক্রিম ভালোবাসেন, আমি যখন কাস্টমারকে জিজ্ঞাসা করে নিজে ক্রিম ভালোবাসে তাকে দিয়ে দিলাম, কিন্তু আমরা নিজেরা ক্রিম বেশি পছন্দ করি না বলে এটা এইভাবে করা। এবার আমি এখানে 46 নজেল নিয়েছি। এই কেকটা না 2টো নজেলেই কেকটা হয়ে যেত, কিন্তু আমি একটা টিপস আপনাদের বলেছি। এই দেখুন টিপসটা এবার আমি দেখাচ্ছি। আমার প্রথম ক্রিমটা ফুরিয়ে গেছিলো, আমি কেকটা ফ্রিজে রেখেছি, আবার একটু ক্রিম বিট করেছি। তো এখানে টিপসটা হচ্ছে, আমি প্রত্যেকটা নজেলের মধ্যে, পাইপিং ব্যাগের মধ্যে যা যা নজেল লাগবে সেগুলোকে আমি ভরে নিয়েছি। এবার এখানে 2টো নজেল 46 আর লিফ নজেল নিলেই হয়ে যায়। আমি অন্য কোনো নজেলগুলো নিয়েছি কারণ আপনাদের দেখাচ্ছি। আর একটা খালি পাইপিং ব্যাগ, দেখুন এই পাইপিং ব্যাগে কিন্তু কোনো নজেল নেই,
এটাই কিন্তু আজকের টিপস। এই পাইপিং ব্যাগে কোনো নজেল নেই, আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরেছি আর কতগুলো নজেলকে আমি একভাবে ব্যবহার করতে পারি। দেখুন 46 নজেলে আবার আমি ওই পাইপিং ব্যাগটাকে ভরে নিয়েছি। এবার আমি ডিজাইনটা করে নিচ্ছি সুন্দর হলো। এবার আমি কি করব দেখুন, পাইপিং ব্যাগ থেকে আমি বারবার নজেল চেঞ্জ করার দরকার নেই, এই যে বের করে দিয়েছি ক্রিমটা আর ওই পাইপিং ব্যাগটা রেখে দিয়েছি। এবার আমি লিফ নজলের মধ্যে এই পাইপিং ব্যাগটা ভরে নিলাম হলো। বারবার ক্রিম ভরার ঝামেলা কিন্তু নেই। এবার লিফ নজলে মানে ভরতে গেলে কী করতে হবে, একটা মার্ক করে দিতে হবে আমার কেকের চারপাশে, কারণ এটা একটা সেম ডিস্টেন্স যাতে মেনটেন করে, তা না হলে কোনোটা উঁচু কোনোটা নিচু কোনোটা সাইডে এরকম হয়ে যাবে না। সেই জন্য আমি এটাকে একটা সেম ডিস্টেন্সের মধ্যে টুথপিক দিয়ে ডিস্টেন্স তৈরি করে নিয়েছি। এবারে লিফ নজলটাকে ধরে শুধু জাস্ট একটু টানতেই হবে, মানে হালকা হাত ভাইব্রেট করলেই হয়ে যাবে। দেখুন একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়ে যাবে। এই লিফ নজল দিয়ে খুব সুন্দর ফ্রিল প্যাটার্ন করা যায়, যেটা দেখতে পাচ্ছেন। ডিজাইনটা কিন্তু একটা ক্লাসি লুক আসবে, সুন্দর ডিজাইন, তাই না? আমরা এবার এই শুধুমাত্র 46 আর লিফ নজল দিয়েই আমরা এই কেকটা বানাতে পারতাম, উপরে ডিজাইন করতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে আমি যখন এইভাবে করতে পারছি, মানে আপনাদের অ্যাকচুয়ালি দেখানোর উদ্দেশ্যেও আমার ছিল, সেই জন্য আমি নজলগুলোকে বারবার বের করেছি। কিন্তু আপনাদের প্রয়োজন না হলে এত নজল দরকার নেই ইউজ করার। 46 বা এবারই দেখুন লিফ নজল থেকে আমি এটাকে বের করে নিই, আবার আমি এটাকে N1 নজলের মধ্যে ইন করছি। দেখুন N1 নজল। এবার এখানে চাইলে আপনারা 46 নজলেই করতে পারেন, N1-এর ইউজ করার দরকারই নেই শুধু রোজ বানানোর জন্য। কিন্তু N1 46-এর রোজ একরকম হয়, N1-এর রোজ একরকম হয়, তো যে যেটা করতে পারে। আমার মনে হলো একটু ভালো লাগছিলো তাই আমি এটা করলাম। এটা অপশনাল, আপনি 46ও করতে পারেন হলো। এবার আমি ওই আবার ওটাকে বের করে নিয়ে নিউর টু নজেল ইউজ করছি, সেখানে জাস্ট একটা ডিজাইন করার জন্য, এটা একটু ভালো লাগার জন্য। এবার আমি এখানে নাম লিখছি, অ্যাকচুয়ালি এটা আমার হাজব্যান্ডের নাম দীপক এবং আমার নাম লিখছি, কারণ এটা আমাদের নবম অ্যানিভার্সারি যাকে বলে, 9th অ্যানিভার্সারি ছিল। তো ও অফিসে ছিল, আমি সেই কেকটা আমি বানিয়েছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। যদিও আমি কেক বানানোর পর থেকে ও আর বাইরের কেক খাই না। এবার আমি বানাচ্ছি রিবন। এবার দেখুন এই বো বানাবো, বো বানানোর জন্য এই যে ফিতেগুলো না, এগুলো রিবনগুলো কিনতে পাওয়া যায়, আপনারা সবাই জানেন। বোটা আমি কী করে বানাচ্ছি দেখুন, এখন সবাই কিন্তু জানেন বো বানাতে, তবুও আমি একবার এই যে দেখিয়ে দিলাম। আপনারা দেখে ভালো করে দেখুন, যদি আপনারা দেখতে না পান আবার এটাকে পজ করে আবার একটু এগিয়ে গিয়ে পিছিয়ে এসে তারপরে আবার দেখতে পারেন হলো। আর যদি আপনারা আরও ভালো করে দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আমি এই বো বানানো নিয়েই আবার একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তবু আমি আরেকটা বো দেখাচ্ছি আপনাদের। প্রথমে কী করবেন, একটা লম্বা ফিতে নিলাম, দেখুন একটা ছোট একটা বড় করে নিয়েছি, ঠিক আছে? এবার ছোট ফিতেটাকে একটা গিট দিলাম, এই যে গিট দিয়ে ওর মাথাটা এক পাশে রাখলাম, আর দ্বিতীয় ফিতেটার মাথাটা ওর মধ্যে দিয়ে ঢুকিয়ে ওই গিটের মধ্যে দিয়ে ঢুকিয়ে আরেক পাশে নিলাম। কিন্তু দুই ফিতের মাথাগুলোকে কিন্তু ধরবো না, মাথা ছাড়া আর একটা যে অংশ আছে সেই পাশটা ধরে দুটো অংশেরই মানে সার্কেলের টান দিলেই একটা ফিতে হয়ে যাবে, যেটা আমরা জুতোর ফিতে যেভাবে বানায় আর বাঁধি। এবারে রিবনগুলোকে আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে পরপর ওটাকে বসিয়ে দিচ্ছি। এটা গ্যাপ রেখে করবেন, এখানে আপনারা চাইলে 5টা 4টে 5টা যে খুশি করতে পারেন। আমার মনে হলো আমার কেক অনুযায়ী এটা 3টেই ঠিক আছে। এবার আমার কাছে একটু স্প্রিঙ্কল ছিল, পিঙ্ক কালারেরই হার্ট শেপে ছিল, তো সেগুলোকে আমি বসিয়ে দিলাম। এবার দেখুন কত সুন্দর একটা ক্লাসি লুকের কেক তৈরি হচ্ছে, যেটা আমি কোনো রকম কালার তো ইউজ করিনি, কিন্তু কালার ইউজ না করেও একটা ট্রেন্ডিং কেক এখন এটা খুব চলছে, মানে আমি দেখেছি, এই জন্যই আমি এটা মনে হলো যে আমি একটু বানাই আমাদের জন্য। এটা দেখুন খুব অল্প সময়ের মধ্যে একদম ঝটপট একটা সুন্দর ডিজাইনের কেক বানানো হলো, এটা দেখতেও ভালো লাগছে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সুস্থ থাকবেন। এই যে আমার ছেলে, ওকে আমি এই কেকটা একটু টেস্ট করতে দিয়েছি, ও ভীষণ ক্রিম কেক খেতে পছন্দ করে। আমি যদি বাড়িতে ড্রাই কেক বানাই, ও আমাকে ক্রিম কেক বানিয়ে দিতে হয়। আমি খেয়ে ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে, তো ও খুব ভালোবেসেছে খেতে, ওর খুব ভালো লেগেছে। আর সবসময় মানে ঘুরতে ফিরতে সবসময় খেতে পছন্দ করে। ঠিক আছে, আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।